আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। প্রতিদিনের মতো আর একটা ভিডিও শুরু করছি। আমার ভিডিওর কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে শেয়ার করে সাথেই থাকবেন। তো এখন হচ্ছে গিয়া আসরের পরের একটা মুহূর্ত, তো ইফতারের জন্য রান্না বাড়া সব কিছু জোগাড় গোছাল করে রেখে তারপর হচ্ছে গিয়ে ভিডিওটা করতে আসলাম। কারণ আজ কয়েকদিন হয়েছে ঘর থেকে বেরোনো হয় না, ভিডিও করতে পারি না, আর শরীরও ভালো না, মনও ভালো না, আর ভিডিও দেওয়া হয় না। তো আজকে মনে হলো যে না, আজকে একটু ঘুরে আসি। রান্নাবাড়া যেহেতু মানে তাড়াতাড়ি হয়ে গেছে সকাল সকাল, তো সেই ক্ষেত্রে একটু ঘুরে আসি, সব কিছু দেখা হয়ে গেল আর ভিডিওটাও করা হয়ে গেল। এই উদ্দেশ্য করে হচ্ছে গিয়ে বেরোয় পড়ছি। এই যে আজকে আমাদের ছোট রসুনের যে ক্ষেতটা ছিল, এই যে কচুরির তলের থেকে রসুনগুলা তুলে নেওয়া হয়েছে, এই পর্যন্ত হচ্ছে গিয়ে তোলা হয়েছে। আর বাকি এই যে কিছুটা রসুন রয়ে গেছে। আর এই যে পাশের যে ক্ষেতটা, এই যে এটা হচ্ছে গিয়ে দইনা, সস দইনা যাই বলা হোক, যে মশলা করা হয় আর পাতা খাওয়া হচ্ছে গিয়ে আগের মুহূর্তে, মানে গাছটা যখন ছোট থাকে তখন হচ্ছে গিয়ে পাতা খাওয়া হয়। এই যে রসুনগুলা তুইলা, সরি রসুন না, ধনিয়াগুলা তুইলে হচ্ছে গিয়ে আগা, এটা হচ্ছে নিচ পথে দেওয়া হয়েছে। এই যে হচ্ছে গুঁড়া দিয়ে রাখা হয়েছে যাতে শুকাই যায়। এটা হচ্ছে জমিনেই হচ্ছে গিয়ে গাড়িয়াই না চাষ করা, মানে একবারে করে ফেলবে, ডইলে ফেলবে, ডইলে এই কাঁটাগুলো ফেলে দেবে, কাঁটাগুলো আগুন লাগাই পোড়াই দেবে। আর এই যে সসটা মানে ধনেটা, এটা হচ্ছে গিয়ে বিক্রি করা হয়। অনেক দাম, এই মুহূর্তে আছে গিয়ে 8,000 টাকা মন বলে, মানে বিক্রি করি নেই জানি না, তবে শুনতে পারলাম 8,000 টাকা মন। মাশাল্লাহ ভালো একটা দাম আছে। আর রসুনেরও ভালো দাম। এই বছর মোটামুটি ফসলের দাম শুইনা মনটা বইরা যায়, ভীষণ ভালো লাগে। আর এই যে হচ্ছে গিয়ে গম, ফাইন সুন্দর গম পাইকে আইছে প্রায়। তো আমি হচ্ছে গিয়ে রান্না করছি তাড়াতাড়ি, আজকে বেরোবো বলে। আমি এইগুলা না দেখলে আমার ভাল লাগে না। আমি একটু সময় পাইলেই হচ্ছে গিয়ে আমার বাড়ির সামনে যে মাঠটা, মানে নিজের জিনিসও দেখা হয়ে যায়, প্রকৃতির সৌন্দর্যও দেখা হয়ে যায়, এই জন্যই হচ্ছে গিয়ে আমি বেরোই। এই যে ধনিয়াগুলা কাটা হয়েছে, এখানে অপরিমাণ সুন্দর সুন্দর শাকগুলা। তবে যদিও বা এখন আমার শাকগুলা তোলার সময় নেই, কিন্তু কালকে সকালে সকালে আর মিস হবে না, এগুলা সকালবেলা কাল আমি তুলে নিব কিছুটা। কারণ এই শাকগুলা হচ্ছে কি আমার বাইরের খুব পছন্দের শাক। তো আমি সামনের দিকে আগাই। সামনের দিকের ফসলাদির কি অবস্থা, এই যে হচ্ছে গিয়ে পাশের বাড়ির একটা মামাদের হচ্ছে গিয়ে ক্ষেত, সেই ক্ষেতের রসুন। এই যে মাশাল্লাহ তাবারাকাল্লাহ, এই রসুনগুলো তো হেভি হয়েছে। এর নিচে মাশাল্লাহ খুব ভালো হয়েছে। এই যে দেখা যায় নিচের সাইজ, এই যে রসুনের নিচের সাইজগুলা অনেক সুন্দর হয়েছে। যাই হোক, আমাদের ক্ষেতের থেকে অনেক ভালো হয়েছে, আমাদের এত বেশি ভালো হয় নাই। তারপরও আলহামদুলিল্লাহ, আল্লাহ যারে যতটুকু দিয়ে খুশি, এতটুকু না দিলেও হয়তো পারতেন। এখন হচ্ছে গিয়ে আমি আমার পুরান বাড়িতে যাব। পুরান বাড়ির যে রসুন পেঁয়াজের যে ক্ষেতটা, ওইটা একটু দেখে আসি কি অবস্থা। কয়েকদিন ধরে বেরোইতে পারি না বলে দেখাও হয় না, আর মনটা ভালোও লাগে না না দেখতে পারলে। কারণ এই জায়গা তো মনটাই থাকে ক্ষেত খামারের উপর। কারণ যারা পয়সা খরচ করে কিছু একটা করে, একমাত্র তারাই বোঝে যে পয়সা খরচ করা কতটুকু কঠিন। খরচ করার পর যদি সেইখান থেকে কিছু না পাওয়া যায়, তখন ভীষণ খারাপ লাগে। এই যে একটা করলা পেকে গাছ থেকে পুড়ে পচে গেছে। এই ক্ষেতে অনেক করলা পাইতে গেছে আমাদের পাশের বাড়ির এক মামার। এখন এই প্রত্যেকটা জমিতে হচ্ছে গিয়ে যে খেতে যা আছে, মানে এই ফসলগুলো তুইলেই পাট বুনেই দেওয়া হবে সবারই। এই যে এগুলো হচ্ছে গিয়ে একটু নামি হয়ে যাবে, কারণ এই করলাগুলো খাওয়া হয় নাই, এই জন্য খাইতে খাইতে দেখা যায় পাট বুনানোর সময়টা চলে যাবে। তারপরও সমস্যা নাই, এটা মোটামুটি ভালো একটা পয়সা আসে করলা ক্ষেত থেকে। আর আমাদের এই অঞ্চলে পেঁয়াজ এতটা ভালো হয় নাই,
পেঁয়াজির অবস্থা খুবই খারাপ, কারণ সেচ দিয়ে আর কতটুকু করা যায়, সেচ ছাড়া তো আর কোনো কিছু হয় না। সেচ দিতে গেলে ব্যয়বহুল, অপরিমাণ ব্যয়বহুল অবস্থা। এই যে যাকে পয়সা আছে তারা হচ্ছে গিয়ে শুকনা বুইটারে পানি দিয়ে ভিজাই রাখছে। এই বুইটা চাষ করে আগে আগে পাট ফলাবে। এই পাটটা হচ্ছে গিয়া মানে প্রথম দিকে হচ্ছে গিয়ে সব জিনিসের দাম বেশি থাকে, তো এটা আগে আগে ফলাই আগে আগে বেশি দামে বিক্রি করতে পারবে, এই জন্য ওনারা আগে চাষ করতেছে। আর এইসব ক্ষেতের এখনও পেঁয়াজ তোলাই হয় নাই। এই যে পেঁয়াজগুলো উল্টা পাল্টে রয়েছে। তো আমাকে এলাকাটা ভালো আছে, সহজে মানে আমি শুনি না যে কেউ জিনিস কেউ চুরি করে। এই যে এইভাবে পড়ে রয়েছে, তাও কেউ মানে কারো জিনিস হাত দিয়ে ধরে না। এদিক দিয়ে আলহামদুলিল্লাহ যে মানুষের মন মানসিকতা ভীষণ ভালো। আর এই যে যাদের পয়সা আছে তারা হচ্ছে সেচ দিয়ে এই যে পাটের বীজ রোপণ করছে। এই যে পাট জ্বালাই গেছে অলরেডি, এই যে পাটগুলা ছোটো ছোটো বাচ্চা দিয়ে ফেলছে, মানে গজাই গেছে। এই পাটগুলা হচ্ছে গিয়া আগে আগে হয়ে যাবে। আর এই শাকগুলা খাওয়ার জন্য মানুষ পাগল থাকবো, পাটের শাক। আর আমরা যখন বুনবো তখন সবাই খেতেই হবে, তখন আর খাওয়ার জন্য এত মাতাল থাকে না কেউ। যে কচু ক্ষেত আমাদের অঞ্চলে হচ্ছে গিয়ে সবচাইতে মানে পয়সা আসে হলো গিয়ে এই কচুতে। কারণ এই কচু প্রতিদিন না, একদিন পর পর হচ্ছে গিয়ে কচুর লতা তোলা হয়। মানে 3-4টে এক একটা গাছের থেকে 3-4টে কচুর লতা মানে উপযোগী হয়। তো দেখা যায় আজকে যে গাছ থেকে 2টা ছিঁড়তে পারছে, কালকে সেই গাছ থেকে একটা ছিঁড়বে, আবার পরের দিন সেই গাছ থেকে এসে 2টা ছিঁড়তে পারবে। এরকম কচুর লতা হচ্ছে ভেন্ডি, এই 2টো ফসল হলো গিয়া খুবই মানে ভালো একটা ফসল, ডাবল ইনকাম হয়। করলাও মোটামুটি খারাপ না, তারপরও কচু তেলও পয়সা বেশি। হাফ কেজি কচু লতা হচ্ছে গিয়ে 40 টাকা, 1 কেজির দাম হচ্ছে গিয়ে আপনার 80 টাকা। দেখা যায় কয়েকটা গাছের গোড়া খুঁজলেই 1 কেজি হয়ে যায়, টাকা এই টাকা। এই জিনিসটা খুব ভালো লাগে। এই যে মানুষে রসুন তুলে তুলে, এই যে আমাদের পুরান বাড়ি হচ্ছে কি এই যে মানে মাদের বাড়ি, আর এই যে মানুষের রসুন তুইলা রাইখে দিছে। এই যে রসুন তুলা রেখে দিছে, কত সুন্দর দেখা যেতেছে, দেখলে মনটাই ভরে যায়। আমার তো ভীষণ ভালো লাগে ফসলাদি দেখার জন্য। এই যে ক্ষেতের মধ্যে ফালাই রাখছে, কেউ আইসে এই রসুনে হাতও দেবে না, কোনো মানুষ হাত দেবে না। বলতে হবে মানুষের ইমান আছে, এখনও মানুষ ইমানদার আছে, কম আর বেশি, এখনও ভালো মানুষ পৃথিবীতে আছে। যে পেঁয়াজ তুলে রেখে দিছে, পেঁয়াজগুলো যদিও বা এত ভালো না, তারপরও তুলে রেখে দিছে। এই যে আরও তুলে রাখছে, অনেক সুন্দর নীরব একটা দেশ। চোর সব দেশেই আছে, তারপরও আমাদের এই অঞ্চলটা একটু কম। ধন্য, জীবনটা ধন্য, আল্লাহ এই দেশে একটা বাড়ি করবার দিছে, ধন্য, মনটাই ভালো লাগে। আমাদের আগের যেখানে বাড়ি ছিল এত ধরনের ফসল হইতো না, ধান পাট পেঁয়াজ ব্যাস এতটুকুই, অন্য কিছু না। আর এই যে হচ্ছে কি আমার সেই পেঁয়াজির ক্ষেতটা, যেটা আমি নিজে মানে লাগানো থেকে শুরু করে সার দেওয়া সব কিছুই নিজে করছিলাম। এই যে সেই ক্ষেতের অবস্থা, মানে সেচ দিতে পারি নাই, বৃষ্টি হয় নাই, সেই জন্য হচ্ছে গিয়ে এই অবস্থা হয়ে পড়ে রয়েছে। এই যে অবস্থা, এখন যদি একটা বৃষ্টি হইতো আল্লাহর নামে, তাহলে আমাদের মতো গরিব মানুষের কিছুটা ফসলের উন্নতি হইতো। একদম নাজেহাল অবস্থায় আছি, যতটুকুই লাগাইছিলাম নিজের খাওয়ার বুঝতে হইতো, কিন্তু এখন দেখা যায় সেটাও হবে না যদি মানে একটা বৃষ্টি না দেয় বা একটা সেচ না দেওয়া হয়। আর এই মুহূর্তে আমার সেচ দেওয়ার মতো কোনো অপশনও নেই, কারণ কোনো জায়গা নেই, কিভাবে সেচ করব, মানে পানি আনার কোনো ব্যবস্থা নেই। সব জায়গার মানে পুকুর টুকুর শুকাই গেছে। তো এই জায়গাটা আসলে আমার ভীষণ খারাপ লাগে যে আমার গাছগুলা হাহাকার করতেছে। নিচে যতটুকু হয় সেটা হইলো, এটা হচ্ছে গিয়ে রিজিক, ভাগ্য। আমার ভাগ্য যতটুকু আছে তার বেশি তো আর আমি পাবো না, সেটা হচ্ছে মেন কথা। তো একবারে যে খারাপ হয়েছে
ব্যাপারটা এরকমও না, এই যে মোটামুটি, আবার এই যে মোটামুটি, এত ভালো হয় নাই, এতটা খারাপও হয় নাই। যদিও বা আরও প্রায় 15 দিন সময় আছে, 15-20 দিন হাতে আছে। এই 15-20 দিনই হচ্ছে গিয়ে পেঁয়াজটা আমার নামবে, এখনও নামেনি। তো যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। যদি একটা বৃষ্টি হইতো তাহলে লগিয়া মনটা বেশি শান্তি হয়ে যেত। মানুষ কথায় বলে না, বাপ মার থেকে বেশি বুদ্ধিমান হইলে সেই কাজে কোনো দিনও আয় উন্নতি নেই। তা আমি হচ্ছে গিয়ে আমার বাপ মার চেয়ে বেশি বুদ্ধিমান হওয়ার চিন্তা ভাবনা করছিলাম যে দেশি রসুন লাগাবো, একটু একটু হবে। আর বিদেশি রসুন, ওই যে বড় বড় যে রসুনগুলা, ওই রসুনগুলা লাগাইলে হয়তো তলে অনেক বড় বড় একটা মানে রসুনের খনি হবে। এই চিন্তা ভাবনা করে আমি বড় রসুনের বীজ আইনে লাগাইছিলাম। তো বড় রসুনের তলে এই যে রসুন হয়েছে, দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, মানে কান্না পায়। এই যে হচ্ছে গিয়ে রসুনের গতি। জানি না এই রসুন কবে কি হবে, কারণ এই জায়গা তো আমার আবার পাট বুনাইতে হবে। যদিও বা আগে আগে লাগাইছি, কিন্তু কোনো রকম কোনো গরদ নেই রসুনের ভিতরে, কোনো গরদ নেই। এই দেখেন অবস্থা, ওই যে তলে একটুখানি মাত্র হয়েছে। তো এই জিনিসটা ভীষণ খারাপ লাগতেছে। আমার মা বলছিল যে আমাকে এই মাটিতে হয়তো বা তোমার ওই রসুনগুলা হবে না, মানে হাইব্রিড যে রসুনটা। কিন্তু আমি বুঝতেই চেষ্টা করি নেই, মার কথা বাবার কথা বুঝতে কোনো মানে আমার ভালোই লাগে নাই। আমার কথা বড় তা লাগাইলে বড় হবি, কিন্তু না, কিছুই হয় নাই। আর এই যে ছোটো যে সাইড দিয়ে ছোটোটা লাগাইছিলাম, সেই সাইড দিয়ে মাশাল্লাহ এই যে দেখেন কত সুন্দর, মানে কত সুন্দর গোটের রসুন হয়েছে, মানে দেখলেই মনটা ভরে যায়। দেখেন কি বলবো, এই যে কত সুন্দর সুন্দর রসুন হয়েছে। এটা হচ্ছে গিয়ে ছোটো দেশি রসুনটা। আর হাইব্রিড যেগুলো লাগানো হয়েছিল ওগুলা হয় নাই বললে চলে। আর দেশিটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক অনেক। মানে আমি লাগাই তো আর খোঁজ খবর নেই, সার পানি কিছুই দিতে পারি না। মহিলা মানুষ হইলে যেটা হয় সেটাই আমার সাথে হয়েছে। কি করব, কিছুই করার নেই। এইখান দিয়ে কটা আমি উঠাই নিয়ে গেছি, মানে মানুষের পাউদে পাড়াই ফেলায় এই পথে যাওয়ার সময়। এই জন্য আমি কিছুটা রসুন তুলছি, আর বাকিটা রয়ে গেছে। ইনশাল্লাহ কালকের থেকে এই রসুনগুলোও তোলা হবে। অনেকটা সময় ঘোরাঘুরি করছি, এখন আর ঘোরাঘুরি করার মতো কোনো এনার্জি নাই। কিছুক্ষণ পরে হচ্ছে গিয়ে আজান দেবে, সূর্য অস্তর যাওয়ার টাইম হয়ে গেছে। তো এখন আমি বাসায় চলে যাব। এখন আর 25 মিনিট বাকি আছে। যদিও বা আমি ইফতার টিফতার সব কিছু জোগাড় গোছান করে রাখাইছি, আমার কোনো সমস্যা নেই। আর মা মেয়ে বসা আছে, তো আমি যাই অজু করে দোয়া করেই খাইতে পারবো। আর ইফতারির অনেক আগে আমি যাই পৌঁছাইতে পারবো। এই যে হচ্ছে গিয়ে বাড়ি, ওই যে এই তাল গাছের ওই পাশে, 3 মিনিট লাগবে আমার যাইতে। তো অনেকটা ঘুরতে পেরে আজকে আমার ভালো লাগলো। কয়েকদিন হয়েছে শরীর খারাপ, মন খারাপ, মানে কি বলবো, কিচ্ছু ভালো লাগে না। রোজা রেখে তো মানে শরীরে কোনো এনার্জি পাই না, সব কথা যেটা। শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো থাকে না। তো আলহামদুলিল্লাহ আজকে আমার খুব ভালো লাগতেছে। তারপরও কথা জানি আমার ক্লিয়ার হইতেছে না, কারণ অতিরিক্ত গরম পড়ে আর গলা বুক অনেক শুকাই আসে। মানে কি মনে হইতেছে এখন আমি বলতে পারবো না, গলা মনে হইতেছে কাঠ হয়ে গেছে, এরকম মনে হইতেছে। কিন্তু কি করা, কিছুই করার নেই। আজকে রোজার 17টা হয়ে গেল, 17 না 16টা হয়ে গেল মনে হয়। যাই হোক, তো আলহামদুলিল্লাহ আর বেশি দিন বাকি নেই, আর কয়েকটা রোজা আছে, ইনশাল্লাহ এইভাবেই কেটে যাবে। তো আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে এই বছর অনেকটাই ভালো আছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপনারা। ইফতার করে সেই জায়গায় বসেই হচ্ছে গিয়া গাছ পাকা পেঁপে কাইটে নিলাম, যে পরে তো আর খাওয়া হবে না, নষ্ট হয়ে যাবে। আমি নাও, আর বিচিগুলা রেখে দিলাম। বিচিগুলা হচ্ছে গিয়ে পরে আবার চারা করতে পারবো, কারণ অনেক মিষ্টি পেঁপেগুলা একদম বেশি পেকে গেছে, অনেক কষ্ট করে ছিলছি।
আমার কাছে একটু শক্তটা শক্তটা ভালো লাগে, আর যেটা একটু নরম হয়েছে ওইটা আর ভালো লাগে না।